হাই বন্ধুরা, নতুন কিছু আশার আলোয় চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। তো মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো আপনারা দেখেছেন থাম্বনেলে। তো এনজাইটি খুব খারাপ জিনিস, খুব একটা সাংঘাতিক মানসিক রোগ। তো যাই হোক, এই মানসিক রোগ থেকে আপনারা সবাই বেরোতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আসলে এই সমস্যাটাতে কী হয় জানেন তো? সমস্যাটাতে এরকম হয় যে আমাদের মন অনেক কিছুকে সত্যি ভেবে ফেলে। তো সেই জন্য আমাদের মৃত্যু ভয়, অ্যাক্সিডেন্ট ভয়, বাড়ির কারোর কোনো কিছু হয়ে যাবে সেই ভয়। তো সেই জন্য এইসব ভয়গুলো আমাদের মনে হয় যে হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, হয়তো কারোর কোনো কিছু হলো। তো সেই জন্য সেটা দেখে জীবনে অনেক ভয় লাগে যে এটা হয়তো আমার সাথেও তো এরকম হবে না তো। তো এইসব নানা জিনিস ভয় লাগে। আসলে ভয় লাগার কারণ হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আমাদের চিন্তাভাবনাটাই আমরা খুব খারাপভাবে করি। সেই জন্য আমাদের এই থটগুলো, নেগেটিভ প্যাটার্ন আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে যায়। তো নেগেটিভ প্যাটার্ন ভাঙার খুব প্রয়োজন, কারণ আমি এই এংজাইটি দিয়ে দীর্ঘ 5 থেকে 6 বছর আমি এংজাইটি সাথে আমি লড়াই করেছি। তো আমি জানি ঠিক কতটা খারাপ জিনিস। তো এই ব্যথা, এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না যে এটা ঠিক কতটা কঠিন জিনিস। তো এই সমস্যা থেকে বেরোতে পারবেন যদি আপনি কাউকে একটু আপনাকে বোঝে এরকম যদি মানুষ আপনি যদি পান, তাহলে অবশ্যই এই সমস্যা থেকে বেরোতে পারবেন। সে 5 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক বা 2 মাস, বেরোতে পারবেন। সে আপনার যত পুরনো, আপনার যত পুরাতন থেকে পুরাতন এংজাইটি হোক না কেন, 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছরের হোক না কেন, আপনি বেরোতে পারবেন, এটুকু গ্যারান্টি আমার। তো জীবনে এংজাইটি আমি প্রথমে আমি বুঝতে পারিনি, জানেন তো, যে আমার ঠিক কী হয়েছে এটা, যে মানে আমার ভয় লাগতো, এই হতো, সে হতো। আমি প্রথম দিকে অতটা বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে যখন আমি যখন দেখলাম যে এটা ঠিক কী, যখন ইউটিউবে যখন সার্চ করলাম তখন দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমার এটা ঠিক এংজাইটি হয়েছে। তো বিভিন্ন ভিডিও দেখতাম, কিন্তু ভিডিও দেখে না, ওই যখন দেখবেন তখনই আপনার মনে হবে, মানে মন তখন একটু ঠান্ডা হবে যে না, এটা জাস্ট থট। কিন্তু সেটা পুরোপুরিভাবে কোনো দিনই আপনার ঠিক হবে না। ওই যখন দেখবেন তখনই একটু মনে সাহস বাড়বে, তারপরে আবার আপনি আগে যেরকম ছিলেন সেরকমই হয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের একটা ছোট্ট আমি কিছু কথা বলবো, আপনারা সেগুলো একটু মেনে চলুন। তো ফার্স্ট কথা হচ্ছে, সকাল সকাল উঠুন, একটু মেডিটেশন করুন। আর সকাল সকাল উঠুন, একটু মেডিটেশন করুন। তারপরে হচ্ছে আপনি সকাল থেকে উঠে যা কিছু করছেন, আপনি আপনার পার্সোনাল একটা নোটবুক নিন, ডায়েরি নিন একটা, সেটাতে লিখেন যে আপনি সারাদিনে কী করছেন। আপনার একটা যে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত শোয়ার আগের যে একটা তালিকা, সেই তালিকা আপনি একটা খাতাতে লিখে ফেলুন। তো লিখে আপনি সেটা মেনে চলার আপনি অভ্যাস করুন। যে আপনি এইটাই একদম পুরোপুরিভাবে ঠিক করে ফেলুন যে আপনাকে এটা করতে হবে। যে আপনি যদি ভাবেন যে সকালবেলায় আমার এই কাজ থাকে বা এখানে এখানে আমাকে যেতে হবে, তো আপনি সেইগুলোই আপনাকে করতেই হবে। একটা মাইন্ডকে সেরকম আপনি একটা নির্দেশ দিন যে আমাকে এইগুলো করতে হবে। আর দিনে অন্ততপক্ষে 3 থেকে 4 বার আপনি মাইন্ডকে পজিটিভ একটা মেসেজ দিন যে জাস্ট এটা থট, মানসিক চিন্তা, চিন্তা ছাড়া কোনো কিছু না, চিন্তাতে কারোর কোনো দিন কোনো কিছু ক্ষতি হয়নি, আমারও হবে না। একটা জাস্ট এটা চিন্তা, যেরকম চিন্তা আসবে সেরকম চিন্তা আবার ঠিক চলে যাবে। এই চিন্তাতে কোনো দিন কোনো কিছু হবে না, এরকম একটা আপনার মাইন্ডকে একটা পজিটিভ থট দিন। এই থটটা কিন্তু একদম প্রতিদিন কন্টিনিউ কিন্তু দিয়ে যাবেন, বন্ধ কিন্তু কোনো দিন করবেন না, একদম দিয়ে যাবেন। দেখবেন থটটা যখন আপনি দিবেন, আস্তে 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 আপনার মাইন্ড কিন্তু তখন বুঝতে পারবে যে না, এটা একটা সামান্য একটা চিন্তা ছাড়া কোনো কিছুই না। তো মাইন্ড তখন কিন্তু আপনার এই নেগেটিভ যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাঙতে শুরু করবে। তারপরে কিন্তু আপনার মনের মধ্যে বা ব্রেনে আপনার একটা পজিটিভ একটা চিন্তা তখন তৈরি হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার যেখানে ভয় লাগে, যে জায়গাটায় ভয় লাগে, যেটা করতে ভয় লাগে, আপনি সেটা বারবার করুন।
সেটা একবার করুন, দুবার করুন। আপনি প্রথম দিন যান যদি কোনো কিছু করতে, যেটাই করতে আপনার ভয় লাগে, আপনি প্রথম দিন করুন 5 মিনিট করুন, 5 মিনিট থেকে আস্তে আস্তে বাড়ান 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এরকম করতে করতে আস্তে আস্তে করুন। আপনার মাইন্ড তখন ঠিক বুঝতে পারবে। যখন খুব ভয় লাগবে না, যে জিনিসটা আপনার খুবই ভয় লাগে, সেই জিনিসটা করতে যখন ভয় লাগবে, তখন আপনি মাইন্ডকে তখন এরকম একটা মানে বলুন মাইন্ডকে যে আমি তো এর আগেও তো এরকম কাজ করেছি, তখন তো আমার ভয় লেগেছে, কিন্তু আমার তো কোনো দিন কোনো তো ক্ষতি হয়নি। তো আমার জাস্ট এটা চিন্তা, জাস্ট থট ছাড়া কোনো কিছুই না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন এই চিন্তাগুলো যখন আসবে, সেই চিন্তাগুলোকে আপনি একদম মানে সিরিয়াসলিভাবে নেবেন না, ঘাবড়াবেন না, কোনো কিছুতে প্যানিক করবেন না। আপনি শুধু ভাববেন, আপনার এই চিন্তাগুলো যখন আসবে না, তখন আপনি কোনো রকমভাবে ঘাবড়াবেন না, প্যানিক করবেন না। তখন আপনি শুধু একটা থট দেবেন। থট আপনি মনে মনে আপনি আপনার মেসেজ আপনি আপনার ব্রেনকে দেবেন যে জাস্ট এটা থট ছাড়া কোনো কিছুই না। আর এটা যেরকম এসছে ঠিক সেরকমই চলে যাবে। আপনি দেখবেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করে, যে আপনার এই নেগেটিভ থট যখনই এসছে, সেটা হয়তো 5 মিনিট বা 10 মিনিট পর কিন্তু এটা আপনিই কিন্তু চলে যায়। নেগেটিভ থটটা আস্তে আস্তে আসে, একটা টাইমে খুব খুব বেশি ভয় লাগে, তারপরে কিন্তু ধীরে ধীরে সেটা কমে যায়। সেটা কিন্তু একভাবে কিন্তু কোনো সময়ের জন্য কিন্তু থাকে না। তো আপনি জাস্ট পজিটিভ থট আপনার মনকে দিন, যে না, এটা জাস্ট থট ছাড়া কোনো কিছু না। তো ধীরে ধীরে এরকমভাবেই আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন। আর আমি আগে অনেক দূরে যেতে তো খুব ভয় পেতাম, কিন্তু এখন সব জায়গায় আমি যেতে পারি। তো আবার আপনাদের সাথে আমার কথা হবে। আর হয়তো এটাতে মানে আমার চ্যানেলে এটা নতুন নতুন ভিডিও আমি এটা আপলোড করছি। তো এরপরেও আমি আরও ভালো মতনভাবে ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ।